Good morning, students. Hope you all are fine. Today I have come with another lesson. As you know, I am your Borsha ma'am and I am taking your math class. So let's start. Today we will start a new chapter, chapter 5, multiplication, and today we will learn about some multiplication tables and the multiplication by one digit number. Let's start with multiplication table. First of all, you have to remember or memorize this multiplication tables. যতগুলো মাল্টিপ্লিকেশন টেবিল আছে 11 12 এখানে কতগুলো আছে 13 হ্যাঁ মোটামুটি 1 to 10 তো মুখস্থ করতেই হবে তারপরে যেগুলো আছে 11 to 18 or 19 সো ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস এই মাল্টিপ্লিকেশন টেবিলগুলো প্রত্যেকটা মেমোরাইজ করে রাখতে হবে দিস উইল বি ভেরি হেল্পফুল ইন ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অ্যান্ড ইন এনি সাম যে কোনো সামের ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশন টেবিলগুলো খুবই important. Here 11 to 20 আছে 11 to 20 multiplication table আছে 1 to 10 আগেই পড়েছো and I hope you all are memorized it 1 to 10 এক থেকে 10 অবধি multiplication table সবার মুখস্থ আছে বাকিগুলো 11 to 20 মুখস্থ করে ফেলতে হবে কি করে আমরা multiplication table পড়ি বা কি করে ভ্যালুগুলো অ্যাড হয় আমরা একটু দেখি let's start আমি একটাই বলছি Let's start with 11, table 11. So, first দেখো 1 into 11 is equal to 11. Multiplication মানে কি আগে জানি it's a repetitive sum. Multiplication is nothing but repetitive sum. আমি যতবার sum করব সেই টাইমসটাকে যদি আমি কোনো নাম্বার ধরা যাক আমি একটা নাম্বারকে যতবার 3 বার সাম করব সো 5 কে আমি 3 টাইমস সাম করব 5 plus 5 plus 5 করে যেটা আমার হবে if we multiply 5 with 3 the answer will be same so basically multiplication is a repetitive sum so এখানেও আমরা টেবিল ফরম্যাটে সেগুলোই দেখব 1 into 11 is equal to 11 মানে ফার্স্ট হচ্ছে 1 টাইমস দ্যাট ইজ 11 তো একবার 11 হলে 11 ই হয় 2 into 11 মানে 2 টাইমস মানে we have to add 11 2 টাইমস 11 plus 11 সেটা 11 plus 11 না করে আমি এইভাবে লিখলাম 2 into 11 আমি এক্ষুনি বললাম যে রিপিটেটিভ সাম আমি যতবার রিপিটেশনটা করব সেই নাম্বারটা মানে রিপিটেশনের নাম্বারটা দিয়ে যদি আমি ওই গিভেন নাম্বারকে মাল্টিপ্লাই করি দেন উই গেট দ্য সেম আনসার 5 plus 5 plus 5 এখানে 3 বার 5 কে সাম না করে ইফ উই মাল্টিপ্লাই 5 with 3 we will get the same answer এখানে তো সেজন্য 2 into 11 এখানে দুবার 11 কে সাম না করে আমরা 2 into 11 করলাম তো 22 3 into 11 3 times 33 4 into 11 4 times actually যত একটা ঘর করে করে আমি এগোচ্ছি একটা করে করে 11 আমার অ্যাড হচ্ছে প্রথমবার ছিল 11 তারপরে 11 এর সাথে আবার একটা 11 অ্যাড হলো তারপরে আবার একটা 11 অ্যাড হলো এইভাবে অ্যাড হতে 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 যাচ্ছে ঠিক আছে রিপিটেটিভ সামটা রিপিট হচ্ছে 4 into 11 মানে 4 টাইমস 11 কে আমি সাম করলাম 44 5 into 11 পাঁচবার সাম করলাম 55 এইভাবে 10 into 11 10 times sum we do the sum of 11 10 times that will be 110 clear তো এই মাল্টিপ্লিকেশন টেবিল মানে হচ্ছে আমার রিপিট করছে দুবার 2 into মানে দুবার 3 into মানে তিনবার এভাবে রিপিটেশন হচ্ছে তো আমাদের এই যে ফ্রম 11 to 20 এই যে মাল্টিপ্লিকেশন টেবিলটা আছে এই এতগুলো মাল্টিপ্লিকেশন টেবিল we have to memorize this all যেমন আমি একটা লাস্টেরটা দেখাই 20 এর ক্ষেত্রেও সেম
20 ইন্টু 1 টাইমস মানে ওটার ভ্যালু 20 হবে। 20 ইন্টু 2 মানে 20-কে দুবার আমি সাম করলাম, তো 20 প্লাস 20 40। 3 মানে এই 40 সাথে আরো 20 অ্যাড করলাম, মানে কি হবে আমার আগেরটার সাথে আমি যে নাম্বারের টেবিল করছি আমি সেই নাম্বারটা আগের আনসারের সাথে অ্যাড করতে করতে যাব, মানে 20-র সাথে প্লাস 20 40, 40-র সাথে আবার প্লাস 20 60, 60-র সাথে আবার প্লাস 20 80, এইভাবে আমরা অ্যাড করতে করতে যাব। ক্লিয়ার? 100, 100-এর সাথে আবার 20 120 7 140, এভাবে 10 টাইমস আমরা মাল্টিপ্লাই করলাম, দ্যাট উইল বি 10 ইন্টু 20, দ্যাট ইজ 200। তো এটা হলো আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল। আবারও বলছি, you have to memorize these tables. এই টেবিলগুলো মেমোরাইজ করতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। কারণ বারবার যখন তোমাকে সাম দেওয়া হবে বা যখন কোনো প্রবলেমে বার করতে হবে ভ্যালু, তখন বারবার করে যোগ করে 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 দেখার সময় কিন্তু থাকবে না। ক্লিয়ার? নাও look at another method of obtaining multiplication table 12. মাল্টিপ্লিকেশন টেবিল 12 আমি বললাম মেমোরাইজ করতে, কিন্তু আরেকটা প্রসেসেও আমরা সেটা বের করতে পারি কিভাবে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। তো ইট ইজ ভেরি ইজি। তো 12 মানে কি? 12 ইজ ইকুয়াল টু 10 প্লাস 2, তো 10 প্লাস 2। তাহলে 12 এর টেবিলটা কি হবে? টেবিল অফ 10 প্লাস টেবিল অফ 2। It is very simple. We all know table of 2 and all know table of 10. Both are very simple. So in each case we add those two values. 1 times value 2 times, এভাবে 10 times অবধি আমরা প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করতে করতে যাব। তাহলে 12 পেয়ে যাব। যেমন দেখি, 1 times 10 ones are 10, 2 ones are 2, 10 plus 2 12. 2 times 10 twos are 20, 2 twos are 4, তো 20 plus 4 24। আমি একটু লিখে দিই, 1 into 10, এখানে 1 into 2, 2 into 2, এখানে 2 into 10। টাইমসটা আগে লিখবো, ভ্যালুটা পরে লিখবো। 2 times, so 2টা আগে ভ্যালুটা পরে, 2 times 2টা আগে ভ্যালুটা পরে। 20 plus 4 24, 3 times 3 into 10, 3 into 2, 3 2s are 6, 30 36। এভাবে করতে করতে আমরা যাব 10 into 10, that is 100, and 10 into 2, that is 20, so 120. So clear? বোঝা গেল? মানে টেবিল 12 যদি আমরা মুখস্থ করতে না পারি, we can make it by the help of table 10 and table 2 and add it. টেবিল 10 আর টেবিল 2 করে আমরা সেই টেবিল দুটোর সাহায্যে আমরা অ্যাড করে করে আমরা টেবিল 12 এর ভ্যালুটা পেয়ে যাব। বাট ইট ইজ আ লং প্রসেস, ইট ইজ আ ভেরি টাইম টেকিং প্রসেস। যখন পরীক্ষার হলে আমাকে লিখতে দেবে এরকম ভাবে প্রত্যেকটা বার করে 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 লেখা, ইট ইজ আ ভেরি টাইম কনজিউমিং, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ওকে, সেভাবেই দেখো এখানে একটা এক্সারসাইজ রয়েছে, উই হ্যাভ টু ডু দ্য টেবিল 13। টেবিল অফ 13 কে আমরা কি করে বার করতে পারবো? সো ফার্স্টে 10 প্লাস 3, তারপর 20 প্লাস 3 2s are 6, এরকম ভাবে 26, তারপর 30 প্লাস 3 3s are 9, like this we can do this, like last হবে 100 plus 30, that is 130। এভাবে আমরা ঠিক যেমন ভাবে টেবিল 12টা বার করেছিলাম 10 plus 2 করে, এখানেও 10 plus 3 করে, এখানে 1 টাইম 2 টাইমস, এভাবে আমরা বের করে নিতে পারবো। ক্লিয়ার? এভাবে সবকটাই, মানে আফটার 10 we can get each and every 10 plus 1 11 এর টেবিল বার করে নিতে পারবো, 10 plus 2
12, 10 plus 4, 14, এভাবে 10 plus 10, 20 আমরা প্রত্যেকটা টেবিলই কিন্তু আমরা এভাবে বের করে নিতে পারবো, বাট ইট ইজ আ ভেরি টাইম কনজিউমিং বা টাইম টেকিং প্রসেস, সো ইট ইজ বেটার টু মেমোরাইজ দিস মাল্টিপ্লিকেশন টেবিল, এটা মুখস্থ করাটাই বেটার। ওকে, নাও কাম টু দ্য নেক্সট পার্ট, that is the multiplication by one digit number. One digit number এর multiplication আমরা কিভাবে করব? One digit number আমার যে কোনো একটা নাম্বার থাকবে এবং সেটাকে আমরা যে কোনো one digit নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। যেমন ধরা যাক, here is an example, 2132 by 3. 2132 কে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন অ্যাডিশনে করেছিলাম, ফার্স্টে কি করব, we have to write the place value names and arrange the number according to their place values. প্রথমেই place value names গুলো মাথায় লিখে নেব, 1s, 10s, 100,000, এবং নাম্বারটাকে সেই accordingly we have to arrange it. Then this is a one digit number, so write it in below the ones place. Ones place এর ঠিক নিচে আমরা লিখব, then we will give a cross mark. Cross mark means this is a multiplication mark. এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মার্ক, ক্রস মার্ক। সো এটা আমরা ওয়ান্স ডিজিট ঠিক নিচে দিলাম, অ্যান্ড ঠিক যেরকম বলেছিলাম ফর অ্যাডিশন, ফর সাবট্রাকশন, we will start our operation from ones place. যে কোনো অপারেশন, সেটা মাল্টিপ্লিকেশন হোক, সেটা সাবট্রাকশন হোক, সেটা অ্যাডিশন হোক, সবটাই কিন্তু ওয়ান্স প্লেস থেকে শুরু হয়, অ্যাপার্ট ফ্রম ডিভিশন। ডিভিশনটা কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়, বাকিগুলো সমস্ত রাইট সাইড থেকে শুরু হয়। তো কি করব, 3 দিয়ে ফার্স্ট উই মাল্টিপ্লাই 2, 3 2s are 6, দেন ওয়ান্স প্লেসের হয়ে গেল, দেন টেন্স প্লেস, 3 3s are 9, then again 3 1s are 3, then again 3 2s are 6. It is very simple. We have to multiply the number প্লেস বাই প্লেস, প্লেস টু প্লেস আমার মাল্টিপ্লাই করতে হবে। 3 2s are 6, 3 3s are 9, 3 1s are 3, 3 2s are 6. ক্লিয়ার হয়ে গেল? নাও এখানে তো প্রত্যেকটা নাম্বারের আমি একটা করে করেই ভ্যালু পেলাম। এবার যদি আমার এমন হয় যে দেখা গেল এখানে দুটো নাম্বার আসলো, মানে তাহলে আমরা কি করব? দেন শিফট টু দ্য নেক্সট এক্সাম্পল, ওখানে বলা আছে তাহলে আমরা কি করব। Look at the example. We have to multiply 568 by 4. 4 দিয়ে 568 কে মাল্টিপ্লাই করতে হবে। Again as before, arrange the numbers according to their place values and start multiplying. Ones place থেকে মাল্টিপ্লাই করা শুরু করব। দেখো 8 4s are 32, তাই তো? 32 ones, তো 32 ones মানে কি? 3 10s plus 2 ones. 32 ones মানে কি? 30 plus 2 মানে হচ্ছে 3 10s plus 2 ones. এবার as it is a ones place, so only ones value will be here. ones ভ্যালুটা এখানে বসবে, আর এই যে 3 10sটা কি হবে, নেক্সটটার মাথায় as a ক্যারি চলে যাবে। ক্লিয়ার? 3 10sটা নেক্সট নাম্বারের মাথায় অ্যাজ আ ক্যারি চলে যাবে। সো নেক্সট নাম্বার কি? 6 6 4s are 24, 24 10s, তার সাথে অ্যাড আ ক্যারি হিসাবে রয়েছে 3, 24 প্লাস 3 27 10s, 27 মানেও 20 10 20 প্লাস 7 10s, মানে এটা হচ্ছে 200s plus 7 10s. As this is a tens place, tens এর ঘর, সেজন্য only tens এর ভ্যালুটা এখানে বসবে, 100 এর ঘরের মাথায় চলে যাবে 2 এর ভ্যালুটা, so here it will be added, 2 এর ভ্যালুটা অ্যাড হয়ে গেল। 5 4s are 20, 20 100 প্লাস এখানে 200 ক্যারিতে রয়েছে, it will be added with 20 100, it will be 2200. So here we can write 2200, but
2200 means 20 plus 2, that is 20,000 plus 2 hundreds. So 2 will be placed in hundreds place and 2 will be placed in thousands place. Place by place আমাদের করতে হবে. Now here in a table খুব সিম্পল ভাবে দেওয়া রয়েছে. 8 4s are 32, 2 বসে গেল, 3টা চলে গেল পরেরটার মাথায়. 6 7s are 24 plus 3 হলো 27, 7 বসে গেল, 2টা চলে গেল পরের মাথায়. 5 4s are 20 plus 2, তো এখানে বসে গেল 22. ক্লিয়ার? তো যখনই আমার এরকম একটার বেশি প্লেস ভ্যালু চলে আসবে তখন ডান দিকের প্লেসটা, আমি আগেও বলেছিলাম অ্যাডিশনের ক্ষেত্রেও ঠিক এই জিনিস, সাবট্রাকশনের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, ডান দিকের প্লেসটা মানে পজিশনটা যেটা হচ্ছে ওই প্লেসের পজিশন সেটা প্লেসের জায়গাতে বসবে, আর তার লেফট সাইড পজিশনটা চলে যাবে পরের মাথায়, অ্যাড হবে। আবার সেখানেও যদি কিছু থাকে যে আনসার পাবো তার সঙ্গে ওই ক্যারি ভ্যালুটা অ্যাড করব, আবার সেখানেও যদি কিছু থাকে সেটা তার পরের মাথায়, এইভাবে the procedure will go on. Clear? So today we have learned about the multiplication table and the multiplication by one digit number. Clear? In next class we will proceed to multiplication of two digit number. Okay?